জুম্মার দিন পরিবার ঈদের দিন, এটা মানি, এটা নবী বলছেন। কিন্তু তুমি যে বললা সকল ঈদের সেরা ঈদ মিলাদুন নবী, এই কথাটা কি নবী বলছেন? জুম্মার দিন তো নবী বলছেন ঈদ, তাই আমরা মানি। আরাফার দিন তো নবী বলছেন ঈদ, কিন্তু ঈদ উল আযহা, ঈদ উল ফিতর, এ দুটাও নবী বলছেন ঈদের দিন। কিন্তু তুমি যে বললা 12 রবিউল আউয়াল ঈদের দিন, এইটা নবী কি বলছে? না, এটা নবী বলেন নাই। যেহেতু নবীও বলেন নাই, সাহাবীরাও বলেন নাই, আল্লাহ বলেন নাই, আমরা এই কথা মানি না। অনেক কাফের বেঈমান মুশরিকেরা নবীজির সিরাত দেখে, অর্থাৎ জীবনী দেখে, আদর্শ দেখে এই কাফের বেঈমানরা হেদায়েত পাইছে। কিন্তু নবীজির মিলাদের ঘটনা শুনে কি কোনো কাফের হিদায়াত পাইছে? কোন কাফের নবীজির মিলাদের কাহিনী শুনে হেদায়েত পায় নাই। যদি তাই পাইতো, তো নবীজি যখন দুনিয়ায় এসেছিলেন, আর রাহিকুল মাকতুমের মধ্যে এই বর্ণনাটা আছে এবং বাইহাকী শরীফের মধ্যে আছে যে আমেনা বলেন, যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরাভাবে আগমন করলেন, যখন করলেন মানে যখন প্রসব করলাম, তখন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় আমি একটা নূর প্রত্যক্ষ করলাম, যা দেখে মিন ফুতুরিশ শাম, শাম রাজ্য আলোকিত হয়ে গেল। তার মানে আবার আপনারা এটা ভাববেন না যে নবী নূরের তৈরি, নূর বাইরে হয়েছে তার মানে নবী। আচ্ছা বলেন তো, যে ব্যক্তি এমপি, সে কি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি আমার এমপি বানান? এই দোয়া কেউ করে? যার ঘরে 10 মণ পাট আছে, সে কি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে 10 মণ পাট দান করেন? কারণ তার ঘরে তো এটা আছে অলরেডি। যে এমপি, সে আল্লাহর কাছে এই দোয়া করে না, আল্লাহ আপনি আমাকে এমপি হওয়ার তৌফিক দান করেন। যে চেয়ারম্যান, সে আল্লাহর কাছে এই দোয়া করে না, আল্লাহ আপনি আমাকে চেয়ারম্যান হওয়ার তৌফিক দান করেন। কেননা সে তো অলরেডি চেয়ারম্যান আছে, অলরেডি সে এমপি আছে। সেই দোয়া করে না, সে কি করে? এর চেয়ে বেশি বড় দোয়া করে, তাই না? কিন্তু মুসলিম শরীফের হাদিস, নবী যখন মসজিদে আসতেন, তখন নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি ফি কলবি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি বাসারি নূরা ওয়া ফি লিসানি নূরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আয় আল্লাহ, আপনি আমার অন্তরে নূর দান করেন, আমার কানে নূর দান করেন, আমার চোখে নূর দান করেন, আমার জবানে নূর দান করেন, ওয়াফি ইয়ামিনি নূরা ওয়াফি শিমালি নূরা, আল্লাহ সামনে নূর দান করেন, আমার পিছনে নূর দান করেন, আল্লাহ আমার ডান দিকে নূর দান করেন, আমার বাম দিকে নূর দান করেন। নবীজি চাইতেন যে আল্লাহ আপনি আমাদের নূরে পরিপূর্ণ করে দেন। তো নবী যদি নূরের তৈরি হতো, তাহলে নবীজি কেন নবীজি আল্লাহর কাছে এত বেশি বেশি নূর চাইতেন? যে আল্লাহ আপনি আমার অন্তরে নূর দান করেন, চোখে নূর দান করেন, আমার জবানে নূর দান করেন, আমার হাতে নূর দান করেন, আমার পায়ে নূর দান করেন, আমার সামনে পিছনে উপরে নিচে নূর দান করেন। এই দোয়া কেন নবী করতেন? তার মানে নবীজি নূরের তৈরি ছিলেন না, কিন্তু নবী ছিলেন হেদায়েতের নূর। নবী কি ছিলেন বলেন তো? হেদায়েতের নূর। قد جاءكم من الله نور وكتاب مبين, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েতের নূর এবং কিতাব এসেছে। হেদায়েতের নূর কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যে কথা বলতেছিলাম যে নবী নূরের তৈরি না, কিন্তু নবী নূর ছিলেন। কিসের নূর বলেন তো? হেদায়েতের নূর। তো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা শুনে আবু বকর কি হয়েছেন? ঈমানদার হয়েছেন। ওমর ঈমানদার হয়েছেন। সকল সাহাবী নবীর সিরাত দেখে ঈমান আনছেন। কিন্তু কোন কাফের বেঈমান মুনাফিকরা নবীর মিলাদ দেখে ঈমান আনছে? কেউ আনেন নাই। তো আমেনা বলেন যে আমি যখন শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রসব করলাম, তো মিন কুসুরিশ শাম, আমি শাম রাজ্যকে আলোকিত হতে দেখলাম। তার মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জন্মের সময় যে অলৌকিক ঘটনা, এটা দেখে প্রত্যেকের এই নবীর প্রতি ঈমান এনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার কথা ছিল না? কিন্তু কেউ কি পড়েছে? বলবেন নবুয়ত পায় নাই, নবুয়ত পায় নাই, ঠিক আছে, তো নবুয়ত পাওয়ার পরে তো ঈমান আনার কথা ছিল যে না, এই নবীর জন্মের সময় এই কাহিনী হয়েছে। তো এই নবী, এই ব্যক্তি, এই শিশু নবী ছাড়া অন্য কেউ না, এই ব্যক্তি নবী ছাড়া অন্য কেউ না। তো নবীর 40 বছর বয়স পর যখন আল্লাহ নবুয়ত দিলেন, নবীর মিলাদের কথা আবু জাহেল জানতো না? কি বলেন? আবু জাহেল জানতো কিনা? আবু লাহাব, উতবা, শাইবা, আবু তালেব, এরা সকলে জানতো না? কিন্তু তারপরও নবীর মিলাদ দেখে তারা ঈমান আনতে পারে নাই, কেননা কুফরের বীজ অন্তরের মধ্যে দখল করেছে।
কিন্তু আবু বকর, বেলাল, ওমর, উসমান, আলী সকল সাহাবী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এরা নবীর সিরাত দেখে ঈমান আনছেন। তো যে কথা বলতেছিলাম যে সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। যে আল্লাহর কাছে আখিরাতের আশা করে, নবীর জীবনীতে, রাসূলের জীবনীতে, মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনীতে তার জন্য রয়েছে উত্তম আদর্শ। এখন আমরা নবীর সিরাত মানি কি মানি না বলেন? আমরা নবীর মিলাদ মানি, সিরাত মানি। আমরা মনে করি আল্লাহ পবিত্র কোরআনে বলছেন নবীজির সিরাত, নবীজির জীবনে যে লালন করবে তার জন্য এটা উত্তম আদর্শ হবে। নবীজির মিলাদের কথা আল্লাহ কোরআনে বলেন নাই। নবীজির মিলাদের আলোচনা আছে ঠিকই, যে নবী জন্মগ্রহণ করেছেন এই কথা আছে না? যদি কেউ অস্বীকার করে নবীজির মিলাদ অর্থাৎ নবীর জন্ম যদি কেউ অস্বীকার করে, সেটা মুসলিম থাকে না, সে কাফের হয়ে যায়। কেউ যদি বলে নবী পৃথিবীতে আসে নাই, সে কি মুসলিম থাকে? নবীর জন্ম হয়েছে, নবীর ওয়াফাতও হয়ে গিয়েছে। আমাদের একদল ঠান্ডা সুন্নি ভাইয়েরা তারা আজকে একটা স্লোগান দিয়েছেন। কি স্লোগান জানেন? জিন্দা নবীর আগমন, শুভেচ্ছা স্বাগতম। অনেকগুলো স্লোগানের মধ্যে এটা একটা স্লোগান, জিন্দা নবীর আগমন, শুভেচ্ছা স্বাগতম। এই কথার দ্বারা আপনি কি বুঝাইতে চাইলেন? নবী কি তার ওয়াফাতের 1450 বছর পর আজকে দুনিয়ায় আসছে, এটা বুঝাইলেন? যদি এটা বুঝান তাহলে তো আপনার মূর্খতা, গোমরাহি তার অন্য কিছু নয়। কেন? কারণ নবীজি তো আর দুনিয়ায় আসবেন না। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নবী আপনিও মৃত্যুবরণ করবেন, আপনার পূর্বে যারা ছিল তারাও মৃত্যুবরণ করেছে। তো নবী কি মারা গেছেন না? নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, ওয়াফাত গ্রহণ করেছেন নবী। নবী দুনিয়ার জীবন ত্যাগ করে ওয়াফাত গ্রহণ করে কবরের মধ্যে জিন্দা না মুর্দা, এই প্রশ্নে আসবেন। হ্যাঁ, কবরের মধ্যে আমাদের নবী হায়াতুন নবী, কবরের মধ্যে আমাদের নবী জিন্দা। কবরের মধ্যে আমাদের নবী জিন্দা। ইবনে মাজাহ এবং তিরমিজি শরীফের হাদিসের বর্ণনা, নবী আলাইহিস সালাম বলেন, যদি কেউ আমার কবরের পাশে এসে সালাম দেয়, মান সাল্লা আলাইহি ইনদাল কবরি, যদি কেউ আমার কবরের পাশে এসে সালাম দেয় তো আমি সরাসরি ওটা শুনতে পাই, কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। ওমান সাল্লাল্লাহু আলাইহি না আর যদি দূর থেকে কেউ আমার উপরে সালাম পাঠায় তবে ওই সালামটা ফেরেশতারা আমার কাছে গ্রহণ করে নিয়ে আসে। একাধিক হাদিসে বর্ণিত ইবনে মাজাহ শরীফের তিরমিজিতে নবী আলাইহিস সালাম বলেন ইন্না লিল্লাহি তাআলা মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদ। আল্লাহ তাআলা জমিনে কিছু ফেরেশতাদেরকে নিযুক্ত করে দিয়েছেন। তাদের দায়িত্ব একটা কি? তারা দেখে যে আমার কোন উম্মত কোথায় কিভাবে কোন পরিস্থিতিতে আমার প্রতি দরুদ পাঠ করে। ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম, তারা আমার উম্মতের সালামকে আমি নবীর কাছে পৌঁছায় দেয়। তাহলে আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ শরীফের হাদিস থেকে আমরা বুঝতে পারি যে নবীজির কাছে আমাদের সালাম পৌঁছে দেওয়া হয়। আর নবীজির রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে যদি কেউ নবীকে সালাম দেয় তাহলে সরাসরি আমাদের নবীর সালামটা শুনতে পান, কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। তার মধ্যে আমাদের নবী কবরের মধ্যে জিন্দা না মুর্দা? অবশ্যই জিন্দা আমাদের নবী। কবরের মধ্যে আমাদের নবী জিন্দা, হায়াতুন নবী, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা যদি বলি যে কবর থেকে, রওজা থেকে আমাদের নবী উঠে আমাদের মিলাদ মাহফিলে, আমাদের সিরাত মাহফিলে আসবে, এটা বোকামি নাকি জ্ঞানী? বোকামি, কোনো জ্ঞানী কথা না, এটা বোকামি কথা। নবী কবরের মধ্যে, রওজার মধ্যেই আছেন, জিন্দা শুয়ে আছেন। তিনি দেখেন কোন উম্মত তার প্রতি কিভাবে সালাম গ্রহণ করে। এটা কিয়ামতের দিন নবী আলাইহিস সালাম এই দুরূদ এবং সালামের কারণে নবী তার প্রতি সুপারিশ করবে। তো আমরা আমার বেদাতি সালাম যেন না দিই, আমরা আমার বেদাতি দরুদ যেন না পড়ি। আমরা কি দরুদ পড়ব? যে দরুদ নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সেই বুখারীর 3371 নম্বর হাদিসের বর্ণনা, নবীকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন দরুদটা সর্বশ্রেষ্ঠ? কোন দরুদটা সর্বশ্রেষ্ঠ? নবী শিক্ষা দিলেন আবু বকরকে, আবু বকর, নামাজের মধ্যে তোমরা যে দরুদটা পড়ো এই দরুদটা সবচেয়ে শ্রেষ্ঠ দরুদ। তাহলে এই দরুদ আমরা পড়তে পারি না? যে ব্যক্তি নবীর প্রতি একবার দরুদ পাঠ করবে, মান সাল্লা আলাইহি ওয়াহিদান,
যে আল্লাহর প্রতি একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তার 10টা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তার প্রতি 10 বার রহমত প্রেরণ করবে। আল্লাহর মর্যাদার জন্য 10টি ধাপ তাকে উচ্চ মর্যাদায় পৌঁছে দিবেন। তাহলে আমরা নবীর প্রতি দুরূদ পড়ব। কোন দুরূদ? নবী হাদিসের মধ্যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এই দুরূদ আমরা পড়ব। পারবো না ইনশাআল্লাহ? তো মিলাদুন নবী মানে নবীজির জন্মের সময়ের কথা, আর সিরাতুন নবী মানে নবীজির জীবন কাহিনী। নবীর জীবনীতে রয়েছে মুমিনদের জন্য যে আল্লাহর কাছে আখিরাত চায়, তার জন্য রয়েছে উত্তম আদর্শ। তো আমরা মিলাদের সামান্য কিছু আলোচনা করবো, যেহেতু রবিউল আউয়াল মাস। সামান্য কিছু আলোচনা করার পর আমরা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা শেষ করে আমরা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করব, যেহেতু আমাদের হেদায়েতের প্রয়োজন। কি বলে? হেদায়েতের প্রয়োজন আমাদের। আমরা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা শুনবো। তো যে কথা বলতেছিলাম যে আমাদের কিছু সুন্নি ভাইয়েরা, ঠান্ডা সুন্নি যাদেরকে বলা হয়, একটা হলো ঠান্ডা সুন্নি আর একটা গরম সুন্নি। আমরা বলিনি, তারা নিজেরাই বলছে। তো তারা বলে যে জিন্দা নবীর আগমন, শুভেচ্ছা, স্বাগতম। তো নবী কি আজকে এই দিনে দুনিয়ায় আজকে আসছেন? আজকে এই 2026 সালে দুনিয়ায় আসছেন নবী, নাকি আরো 571 খ্রিস্টাব্দে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন? চলে গেছেন না বিদায় নিয়ে? তিনি 571 খ্রিস্টাব্দে দুনিয়ায় আসছেন, এরপরে তিনি ওয়াফাত গ্রহণ করে দুনিয়া থেকে চলে গেছেন। তো নবী জিন্দায় করা সঠিক, কিন্তু আগমন শব্দটা ভুল। আগমন শব্দটা ভুল, এই শব্দ আমরা ব্যবহার করবো না। আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য র‍্যালি করি, অথচ সাহাবীদের যুগ দেখেন, কোন সাহাবী রাসূলের জিন্দা থাকা অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে মিলাদে এইভাবে র‍্যালি করেন নাই, জন্মের দিনের ভাবে র‍্যালি করেন নাই। তাবিঈনদের জীবনীতে দেখেন, কোন তাবিঈন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় এই জন্মদিন উপলক্ষে 12 রবিউল আউয়াল মিলাদ পালন করেন নাই, এইভাবে র‍্যালি করেন নাই। তাহলে আমরা কেন করি? আমরা কি তাদের চাইতে বেশি বুঝি? পবিত্র কোরআনে আল্লাহ বলেন সূরা বাকারা 14 নম্বর আয়াতে, আমিনু কামা আমানান নাস। সূরা বাকারা 13 নম্বর আয়াতে, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো তাদের মতো, সাহাবীদের মতো, মানুষদের মানে সাহাবীদের মতো ঈমান আনো। সূরা বাকারার 37 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, যদি তোমরা সাহাবীদের মতো ঈমান আনো তাহলে তোমরা হেদায়েত পাবা। ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক, আর যদি তোমরা সাহাবীদের মতো ঈমান না আনো তবে তোমরা বিভ্রান্তে পড়ে যাবা, অনেক দূর ভ্রষ্টতায় নিক্ষেপ হবা। আমি আপনাদের প্রশ্ন করি, সাহাবীদের যুগে দেখেন নবীজির মিলাদে এইভাবে রেডি করা হয়েছে কিনা? নবীজির মিলাদ কিভাবে পালন করা হয়েছে? বলবে যে না, সাহাবায়ে ইকরাম নবীজির মিলাদ এইভাবে উদযাপন করেন নাই, তাবেঈনগণ নবীজির মিলাদ এইভাবে উদযাপন করেন নাই। পবিত্র কোরআনে আল্লাহ বললেন, যদি সাহাবীদের মতো ঈমান আনো তবে হেদায়েত পাবা, আর যদি সাহাবীদের থেকে বেশি বুঝতে দেয় ঈমান আনার চেষ্টা করো, হেদায়েত পাবা না, ভ্রষ্টতায় চলে যাবা। আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, সাহাবীরা যেই ঈদ পালন করলেন না, যেই মিলাদ পালন করলেন না, উদযাপন করলেন না, আমরা কি কারণে, কোন যুক্তিতে সেই ঈদ সেই মিলাদ উদযাপন করি? যুক্তি দিয়ে ইসলাম চলে না, ইসলাম চলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। ইসলামের বার্তাবাহক মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে যে বাণী আমাদেরকে বুঝাইছেন, যে বাণী আমাদের শোনাইছেন, এই বাণী দ্বারাই ইসলাম চলে। ইসলাম কারো বাপের পৈতৃক সম্পত্তি না। ইসলাম আল্লাহ তাআলার, ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম, মানুষের জীবন বিধান, একমাত্র জীবন বিধান। তো যেই কথা বলতেছিলাম যে আমাদের জন্য রয়েছে নবীজির জীবনীতে উত্তম আদর্শ, আর মিলাদ সাহাবায়ে ইকরাম এইভাবে উদযাপন করেন নাই, তাবিঈনগণ এইভাবে উদযাপন করেন নাই। আমরা সাহাবীদেরকে নিজেদের আদর্শ মনে করি, আমরা তাবিঈনদেরকে নিজেদের আদর্শ মনে করি। কাজেই পুরুনে সালাতের যুগে যেহেতু এই সকল কিছু ছিল না, এই আমল ছিল না, এই আমলটা করার নামই হচ্ছে বেদাত। আর বেদাত যে করবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তার ফরজ নফল কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না। বিদাতীরা নবীজির সুপারিশ পাবে না। সেই বুখারীর মধ্যে এই অধ্যায়ে একটা এই বিষয়ে একটা অধ্যায় আছে। সেই বুখারীতে এই বিষয়ে একটা অধ্যায় আছে। কিয়ামতের ময়দানে এই বেদাত যারা করতো, যারা নবীজির আমলকে আমল হিসেবে গ্রহণ করে নাই, সাহাবীদেরকে আইডল হিসেবে গ্রহণ করে আমল করে নাই, নিজেরা বেশি বুঝতে যে আমল করছে, ইবাদত করছে, কিয়ামতের ময়দানে
তাদেরকে যখন নবীজির হাউজের কাছে একত্রিত করা হবে, নবীজি বলবেন, ইয়া রাব্বুল আলামিন ইন্নাহু মিন্নি, তারা তো আমার উম্মত, তাদেরকে আমি চিনতে পারছি। তখন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বাইনাহুমা হিজাব, নবীজি এবং ওদের মাঝে পর্দা দিয়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আল্লাহ ওরা তো আমার উম্মত, কেন হিজাব দিলেন, পর্দা দিলেন কেন? তখন আল্লাহ তাআলা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না আপনার মৃত্যুর পর ওরা কি কি বিদআত, কি কি নবউত্তরীয় আমল ইসলামের মধ্যে সংযোজন বিয়োজন করেছে, আপনি জানেন না? আপনার মৃত্যুর পর ওরা নানান ধরনের ফিতনা ফাসাদ বিপর্যয় সৃষ্টি করেছে, সুন্নতের খেলাফ করে বেদাতি আমল চালু করেছে। তখন নবী বলবেন, সুবহান লিমান গায়্যারা বাদি, হে পাপিষ্ঠরা, দুনিয়ায় আমার চাইতে বেশি বুঝে, সাহাবীদের চাইতে যারা বেশি বুঝে ইসলামের মধ্যে সংযোজন বিয়োজন করেছি, আজ তোরা আমার থেকে দূর হয়ে যা, তোদের জন্য হাউজে কাউসারের পানি নাই, তোদের জন্য আমি নবীর সুপারিশ নেই। তাহলে যে নবীর সুপারিশ পাওয়ার জন্য আপনি এই আমল করতেছেন, সেই নবী বলতেছেন যে আমি যে আমল শিক্ষা দেইনি সেই আমল করার কারণে তুমি সুপারিশ পাবা না। তাহলে কথা পরিষ্কার, আমরা সবাই নবীর সুপারিশ পাইতে চাই, কিন্তু বেদাতি পন্থায় কেন? রাসূল মিলাদুন নবী সম্পর্কে কি করেছেন? এভাবে উদযাপন করেন নাই। নবী মিলাদুন নবী মাহফিলে উদযাপন করেন নাই, নবী সাহাবীরা মিলাদ উদযাপন করেন নাই, তাবিঈনগণ মিলাদ উদযাপন করেন নাই। তাহলে আমাদের কেন এটা উদযাপন করতে হবে? আমরা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা করি, সাহাবায়ে কেরাম নবীজির সিরাত সম্বন্ধে আলোচনা করেছেন না? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে নবীজির সিরাত সম্পর্কে আলোচনা হয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে আলোচনা হয়েছে। প্রত্যেকটা জুম্মায়, প্রায় জুম্মায় ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সিরাত সম্পর্কে আলোচনা করেছেন। হাদিস বলা মানেই নবীজির সিরাত বলা, হাদিসের আলোচনাই মানে নবীজির সিরাতের আলোচনা, নবীজির কথার আলোচনা মানে নবীজির জীবন, নবীজি কেমন থাকতেন, কেমন করতেন, কেমন খাইতেন, কেমন ঘুমাইতেন, এই সকল কিছু আলোচনার মাধ্যমে সিরাত প্রকাশিত হয়। তো যে কথা বলতেছিলাম, যে আমরা যেন বেদাতি না হয়ে যাই, আমরা সেই আমল করব যে আমল করার জন্য আমাদেরকে হুকুম দেওয়া হয়েছে, যে আমল করার জন্য আমাদের হুকুম দেওয়া হয় নাই সে আমল আমরা করব না। আমাদের ভাইরা ইউসুফ নাবহানী আজ থেকে 98 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই ব্যক্তি একটা মত উল্লেখ করেছেন, তার একজন ছাত্র তাকে জিজ্ঞাসা করল যে কোন ঈদ সর্বশ্রেষ্ঠ, নবীজির মিলাদ সর্বশ্রেষ্ঠ নাকি লাইলাতুল কদর বেশি দামি? জিজ্ঞাসা করছে ইউসুফ নাবহানীর একজন ছাত্র যে ইমাম সাহেব বলেন তো কোন দিন বেশি দামি, লাইলাতুল কদর বেশি দামি নাকি মিলাদুন নবী বেশি দামি, নবীর জন্মের রাত বেশি দামি? তখন ইউসুফ নাবহানী বলল যে লাইলাতুল কদরের চাইতে মিলাদুন নবীর দাম অনেক বেশি, 1000 গুণ বেশি। বলেন নাউজুবিল্লাহ। সে 3টা মত উল্লেখ করছে এখানে, এটা নিয়ে কোনো আলোচনা করবো না। 3টা মত উল্লেখ করছে, ওটার জবাব মহান এক সময় দিয়েছিলাম, গত বছর ওটার আলোচনার জবাব দিয়েছিলাম। তো তুমি যে বলো না লাইলাতুল কদর দামি, মিলাদুন নবী লাইলাতুল কদরের চাইতে মিলাদুন নবী বেশি দামি, ইউসুফ নাবহানী সাহেব যে বললো যে লাইলাতুল কদরের চাইতে মিলাদুন নবী বেশি দামি, আচ্ছা আল্লাহ যদি বলেন কোন রাত দামি সেইটাই দামি হবে, নাকি আমি যদি বলি কোন রাত দামি ওটা বেশি দামি হবে? কারটা দামি হবে? আল্লাহ যেটা বলবেন সেটা। আল্লাহ সূরা কদরের মধ্যে বলেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এই লাইলাতুল কদর 1000 মাসের চাইতেও বেশি দামি। এই কথা আল্লাহ বলছেন পবিত্র কোরআনের সূরা কদরের 3 নম্বর আয়াতে। তো আমাকে দেখান কোরআন এবং হাদিসের কোথায় আল্লাহ এবং রাসূল বলছেন যে না লাইলাতুল কদরের চাইতেও মিলাদুন নবীর দাম বেশি? একথা আল্লাহ বলেন নাই, রাসূলও বলেন নাই, বলছেন কে? আজ থেকে 98 বছর আগে দুনিয়া থেকে বিদায় নেওয়া ইউসুফ নাবহানী। তাহলে এই মত যদি আমি গ্রহণ করি যে লাইলাতুল কদরের চাইতে মিলাদুন নবীর দাম বেশি, এই মত যদি আমি গ্রহণ করি যুক্তির মাধ্যমে, আমার ঈমান থাকবে? আল্লাহর কথা মানার ক্ষেত্রে কোনো যুক্তি চলে? ইবলিস আল্লাহকে কি বলেছিল? আল্লাহ বলেছিলেন যে হে ফেরেশতারা তোমরা সবাই সিজদা করো, তুমিও সিজদা করো। তখন সবাই সিজদা করলো ইল্লা ইবলিস। ইবলিস সিজদা করলো না, আদা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সে অহংকার করলো, অমান্য করলো, সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। ইবলিস কি বলেছিল? ইবলিস বলেছিল ক্বালা আনা খায়রুম মিন নার ওয়া খায়রুম মিন তিন।
আল্লাহ আপনি আমাকে আগুন দিয়ে বানাইছেন, আর ওকে বানাইছেন কি দিয়ে? মাটি দিয়ে। আগুনের দিক উপরের দিকে যায় আর মাটি নিচের দিকে যায়, কাজেই আমি ওকে চেষ্টা করতে পারি না, আমার সম্মান বেশি। ইবলিস কি দেখাইলো? যুক্তি দেখাইলো। যুক্তি দেখাইয়া সে তার ঈমান ধরে রাখতে পারছে? কাফের হয়ে গিয়েছে। তো আল্লাহ যেটা হুকুম করবেন, আল্লাহ যেটা বলবেন, সেইখানে আপনি যদি কোনো যুক্তি দেন, আপনার ঈমান থাকবে না, আপনিও কাফের হয়ে যাবেন। আল্লাহ বলছেন লাইলাতুল কদর দামি, বাস লাইলাতুল কদর দামি। আল্লাহ যেটা বলবেন সেটাই। আল্লাহর কথার বাইরে আপনি যদি কোনো যুক্তি দিয়ে কোনো কিছু বোঝানোর চেষ্টা করেন, তাহলে এটা কুফর হবে। আল্লাহর কথার সঙ্গে কোনো কুফর চলে না, আল্লাহর কথার সঙ্গে কোনো যুক্তি চলে না, আল্লাহর কথার সাংঘর্ষিক কোনো যুক্তি চলে না। আল্লাহ বলেছেন লাইলাতুল কদর দামি, বাস লাইলাতুল কদরই দামি। কথা তো বুঝতে পারছেন এই পর্যন্ত? তো যে কথাগুলো বলতেছিলাম, যে আমাদের ভাইয়েরা বলেন যে লাইলাতুল কদরের চাইতে মিলাদুন নবীর রাত বেশি দামি, অথচ আল্লাহ বললেন লাইলাতুল কদরই দামি। এরপর আমাদের ভাইয়েরা বলেন ঈদে মিলাদুন নবী, যদিও ঈদে মিলাদুন নবী কোরআন হাদিসের কোনো শব্দ না, কোরআন হাদিসে কোথাও নাই। তারা সূরা ইউসুফের 58 নম্বর আয়াত দিয়ে দলিল দেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। এই ইফরাহু দ্বারা আনন্দ উদ্দেশ্য। আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত ফজল পেয়ে তোমরা আনন্দ করো। এই আয়াত দিয়ে তারা বলে এটা হচ্ছে ঈদ, আল্লাহ আমাদেরকে ঈদ পালন করতে বলছে। আচ্ছা, ঈদ আরবি শব্দ না বাংলা শব্দ জানেন আপনারা? ঈদ হচ্ছে আরবি শব্দ। ঈদ কি শব্দ বলেন? আরবি শব্দ, মানে কোরআনেরই ভাষা। তো আল্লাহ কোরআনে অনেক জায়গায় ঈদা বলছেন, অনেক জায়গায় ঈদ শব্দ ব্যবহার করছেন, কয়েকটা জায়গায় ঈদ শব্দ ব্যবহার করছেন। তো আল্লাহ যদি আমাদেরকে এই নবী আমাদের উপর আসতেন, আমাদের কাছে আসতেন নবী হয়ে, এটার জন্য যদি আল্লাহ আমাদেরকে ঈদ পালন করতে বলতেন, তাহলে খালি ইয়াফরাহু কেন বললেন? আল্লাহ তো বলতেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ঈদা, তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এবং অনুগ্রহ পেয়ে তোমরা ঈদ পালন করো, বাস হয়ে যেত। কেন? ঈদ তো আরবি শব্দ, বাংলা শব্দ না, উর্দু শব্দ না, ফার্সি শব্দ না। ঈদ তো কোরআনে কয়েকটা জায়গায় আছে। তাহলে আল্লাহ এখানে ফালিয়াফরাহু দ্বারা কি বুঝাইলেন? ইফরাহু দ্বারা আনন্দ উদ্দেশ্য, খুশি উদ্দেশ্য। ঈদের অর্থ খুশি, আনন্দ, কিন্তু সকল খুশি ঈদ না। সকল খুশি কি না বলেন? ঈদ না। যেমন আমরা বিবাহ করি, এই বিবাহ দিনটা খুশির দিন, আনন্দের দিন না দুঃখের দিন? খুশির দিন, আনন্দের দিন, কিন্তু এটাকে কি ঈদের দিন বলা যাবে? আমাদের যদি সন্তান ভূমিষ্ঠ হয়, তাহলে সন্তান জন্ম লাভ করেছে, এতে আমরা খুশি হইলাম, তাহলে এটা কি আনন্দের দিন কিনা? কিন্তু আমরা যদি বলি আজকে আমার সন্তান হয়েছে, এটা ঈদের দিন, এটা সঠিক হবে না ভুল হবে? তা আল্লাহ বললেন তোমরা আনন্দ করো, আল্লাহর যত অনুগ্রহ তোমরা পাইছো। আর আল্লাহর অনুগ্রহ কি? নেককার সন্তান। আল্লাহর অনুগ্রহ কি? অনুগ্রহ না। নেককার সন্তান আল্লাহর অনুগ্রহ না। আল্লাহ আমাকে অসুস্থতা থেকে মুক্তি দান করে সুস্থতা দান করেছেন, এটা আল্লাহর অনুগ্রহ কিনা? তাহলে কি আমি যেদিন সুস্থ হবো সেদিনকে ঈদ পালন করবো না? এগুলো ভুল কথা, ভুল ব্যাখ্যায় আমরা যাব না। নবী আমাদের জন্য অনুগ্রহ, সঠিক, কোনো ভুল নাই। সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে আল্লাহ বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, অবশ্যই আল্লাহ মুমিনদের প্রতি মান্না করেছেন, ইহসান করেছেন, দয়া করেছেন, অনুগ্রহ করেছেন। ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আল্লাহ তাদের মধ্যে থেকে তাদের জন্য একজন রাসূল পাঠাইছেন। আচ্ছা, এটা বাংলাদেশের মানুষ বাংলা ভাষা বুঝে। যদি চায়না থেকে একজন ব্যক্তি এসে আমাদের এখানে দাওয়াতে তাবলীগের কাজ করে, আপনাদের এখানে এসে কোরআন হাদিস বয়ান করে, বুঝবেন কিছু? চিংচাং চু কি করে কিছুই বুঝবেন না, ঠিক কি না? কিছুই বুঝতে পারবেন না। তাহলে যদি বাংলাদেশ থেকে কোনো ব্যক্তি, যেমন আমি আপনাদের মাঝে এসে বাংলা ভাষায় বয়ান করতেছি, বুঝতে কি অসুবিধা হইতেছে? আল্লাহ বলেন যে আমি তাদের মধ্যে থেকে তাদের জন্য একজন রাসূল পাঠাইছি। কেন? কারণ তারা যেন আমি আল্লাহর আয়াতকে তেলাওয়াত করে তাদের কাছে শোনাইতে পারে, ওই আল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা, তাদেরকে কিতাব এবং হিকমত শিখাইতে পারে, ওই মুসাক্কিহিম, তাদেরকে যেন গুনাহ থেকে পবিত্র করতে পারে, যেন তাদের স্বভাষায়, স্বদেশী ভাষা, স্বদেশী যেন মাতৃভাষায় কথা বলে তাদেরকে বুঝাইতে পারে এটা গুনাহের কাজ, এটা পাপের কাজ, এটা অন্যায়, এটা ন্যায়, এটা যেন বুঝাইতে পারে।
কিন্তু ভিনদেশী যদি হতেন তাহলে এটা কিন্তু বুঝাইতে পারতেন না, এটা বুঝাইতে পারতেন। যেমন যেটা বললাম, চায়না থেকে কেউ যদি এখানে এসে আপনাদেরকে নসিহত করে, আপনারা কিছুই বুঝবেন না। আপনাদের প্রয়োজন বাংলা ভাষা। তো নবী আমাদের মাঝে অর্থাৎ আরবদের মাঝে আসার মাধ্যমে আল্লাহ অবশ্যই মুমিনদের প্রতি কি করেছেন? দয়া করেছেন। এই কথা কেউ অস্বীকার করবে সে ইমানদার থাকবে না। অবশ্যই নবী আমাদের জন্য রহমত, কোনো সন্দেহ নাই। আমাদের দাম 2 আনাও ছিল না, আমাদের দাম 4 আনাও ছিল না, আমাদের কোনো মূল্যই ছিল না, মূল্যহীন ছিলাম আমরা। কিন্তু আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে আমাদের নবী জান্নাতে যাওয়ার আগে কোন নবী জান্নাতে যাবে না, আর আমরা জান্নাতে প্রবেশ করার আগে কোন নবী উম্মত জান্নাতে প্রবেশ করবে না। তাহলে কি বুঝলেন? শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা হয়েছি। কি বলে? শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়েছি আমরা। আমরা নবীর কারণে মর্যাদা পেয়েছি। শুধু আমাদের নবী মর্যাদাবান তাই নয়, নবীর কারণে আমরা মর্যাদা পেয়েছি। সবচেয়ে দামি মানুষকে, সবচেয়ে আল্লাহর মাখলুকাতের মধ্যে সবচেয়ে দামি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এরপরে সকল নবীগণ, তারপরে বড় বড় 4 ফেরেশতা, এরপরে আল্লাহ তাআলা বলেন শুধু এই বড় বড় 4 ফেরেশতার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতদের মর্যাদা, এরপরে সাধারণ সকল ফেরেশতাদের মর্যাদা। তার মানে সাধারণ সকল ফেরেশতার চাইতে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতদের মর্যাদা কম না বেশি? কথা বলে না, কম না বেশি? মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের মর্যাদা সাধারণ ফেরেশতাদের চাইতেও বেশি। জিবরাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল আলাইহিস সালামের নিচে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, আর আম সকল ফেরেশতার চাইতে মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদার দাম বেশি, অনেক বেশি। তাহলে কি বুঝলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়া এটা সৌভাগ্যের ব্যাপার, কি ব্যাপার না? আল্লাহ আমাদের প্রতি ইহসান করছেন কি করেন নাই? আল্লাহ চাইলে আমাদেরকে মুসা আলাইহিস সালামের উম্মত বানাইতে পারতেন, আল্লাহ চাইলে আমাদেরকে আদম আলাইহিস সালামের উম্মত বানাইতে পারতেন, আল্লাহ চাইলে শীশ আলাইহিস সালামের উম্মত বানাইতে পারতেন, আল্লাহ চাইলে নূহ আলাইহিস সালামের উম্মত বানাইতে পারতেন, আল্লাহ চাইলে ঈসা উম্মত বানাইতে পারতেন। কিন্তু না, আল্লাহ আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানিয়ে আমাদের প্রতি দয়া করছে, যার কারণে আমরা সৌভাগ্যবান। এটা কি অস্বীকার করার কোনো সুযোগ আছে? এটা অস্বীকার করার কোনো সুযোগ আছে আমাদের? বলেন তো, কোন একজন ব্যক্তি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ বাংলাদেশের বাইতুল মুকাররমের খতিব, তার একজন ছাত্র, এই ছাত্রর মর্যাদা আর আপনাদের মাদ্রাসার মুহতামিম সাহেবের একজন ছাত্রের মর্যাদা, এই দুজনের মর্যাদা কি এক? বাপরে বাপ! বাইতুল মুকাররমের খতিব তার ছাত্র আর আমাদের বাংলাদেশের এই রজগারা পাড়ার একটা ছাত্র, এই দুজন কি এক হবে? কখনো এক হবে না। ঠিক মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত এবং নবী মুসার উম্মত, আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী আসছেন সকল নবীর উম্মত আর মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, এই দুই উম্মতের মর্যাদা কখনো এক না, কখনোই এক না। আল্লাহর দৃষ্টিতে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের মর্যাদা বাড়ায় দিয়েছেন। আল্লাহ বলেন পবিত্র কোরআনে সূরা বাকারার 144 নম্বর আয়াতে, 143 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে তোমাদেরকে আমি মধ্যবর্তী উম্মত বানিয়েছি, যেন তোমরা বিশ্বের তোমাদের পূর্বে যত জাতীয় অবগত হয়েছে তাদের জন্য তোমরা যেন সাক্ষী হয়ে যাও। তার মানে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হয়েছি, তার মানে কি? আমি শ্রেষ্ঠ হয়েছি, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়েছি। আল্লাহ শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন আমাদেরকে, অবশ্যই আমাদের মর্যাদা আল্লাহ দিয়েছেন। তো যে কথা বলতেছিলাম যে সাইয়্যিদুল আয়াত, সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী বলে দিলাম। নবী বললেন ঈদ দুইটা, ঈদুল আযহা, ঈদুল ফিতর। এরপরে শুক্রবার জুম্মার দিন, এটাও ঈদের দিন বুঝাইছে, আরাফার দিনও ঈদের দিন বুঝাইছে, কিন্তু উদযাপনের দিন দুইটা। উদযাপনের দিন কয়টা বলেন তো? ঈদুল আযহা, ঈদুল ফিতর। এছাড়াও যে দিনের কথা নবী ঈদ বলছেন সেগুলো ঈদের দিন, খুশির দিন, এতে কোনো সন্দেহ নাই। যেমন শুক্রবার গরিবের ঈদের দিন, গরিব মানুষ যারা হজ করার সামর্থ্য নাই, সুযোগ নাই, জুম্মার দিন মসজিদে এসে ইমামের কাছে বসবে, চুপচাপ নিরিবিলি কোনো কথা বলবে না, নামাজ শেষে সবার শেষে বাইর হবে, সে একটা কবুল হজের সওয়াব নিয়ে বের হয়ে যাবে। জুম্মার দিন গরিবের ঈদের দিন, এটা মানি, এটা নবী বলছেন। কিন্তু তুমি যে বললা সকল ঈদের সেরা ঈদ মিলাদুন নবী, এই কথাটা কি নবী বলছেন? জুম্মার দিন তো নবী বলছেনই, তাই আমরা মানি।
আরাফার দিন তো নবী বলছেন ঈদ, কিন্তু ঈদ উল আজহা, ঈদ উল ফিতর এ দুটাও নবী বলছেন ঈদের দিন, কিন্তু তুমি যে বললা 12 রবিউল আউয়াল ঈদের দিন, এইটা নবী কি বলছে? না, এটা নবী বলেন নাই। যেহেতু নবীও বলেন নাই, সাহাবীরাও বলেন নাই, আল্লাহও বলেন নাই, আমরা এই কথা মানি না। তবে নবীজির জন্ম, নবীজি এই পৃথিবীতে আসছেন, নবীজির উম্মত হওয়া আমাদের জন্য, মুমিনদের জন্য অবশ্যই সৌভাগ্যের ব্যাপার। নবীজির মর্যাদার ব্যাপারে এবার আসেন, নবীজির কত মর্যাদা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারা 243 নম্বর আয়াতে 3 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে বলেন, তিলকা রুসুলু ফাদাল্লা বা'দাহুম আলা বা'দ, এই রাসূলগণ তাদের একজনকে আমি আল্লাহ আরেকজনের উপর মর্যাদা দিয়েছি। আবার সূরা বাকারা 136 নম্বর আয়াতে আল্লাহ বললেন যে লা নুফাররিকু বাইনা আহাদিন মিনহুম, মুমিনরা বলে আমরা কোন নবীর মধ্যে তারতম্য করি না, সকল নবী আমাদের কাছে সমান, সকল নবী আমাদের কাছে সমান। আবার আল্লাহ আমাদেরকে শিখাচ্ছেন কি, যে এই রাসূলগণ তাদের মধ্যে একজনকে অপরজনের মাধ্যমে আমি কি দিয়েছি? শ্রেষ্ঠত্ব দিয়েছি। এটা আল্লাহ দিয়েছেন, কিন্তু আমরা ছোট খাটো করতে পারবো না। আমরা বলতে পারবো না অমুক নবী বড়, তমুক নবী ছোট, শুধু আমরা বলতে পারবো মুহাম্মদুর রাসূলুল্লাহ বলো। কেন? কেন মুহাম্মদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠত্বের কথা আল্লাহ কোরআনে বলছেন, রাসূল হাদিসে বলছেন। দেখেন কি বলেন আল্লাহ, মিলাদ সংক্রান্ত আলোচনা। তো আল্লাহ বললেন তিলকার রাসূল ফাদালনা বা'দাহুম আলা বা'দ, এই রাসূলগণ তাদের একজনকে আমি অপরজনের মাধ্যমে শ্রেষ্ঠত্ব দান করেছি, অপরজনের উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত, এই রাসূলগণের মধ্যে হতে সবার সাথে আল্লাহ কথা বলেন নাই, সবার সাথে না। এদের মধ্য থেকে কারোর সঙ্গে আল্লাহ কথা বলেছেন, যেমন ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ নবী মূসার সঙ্গে কথা বলেছেন, বল ঠিক কিনা? মূসা নবীর সঙ্গে আল্লাহ কথা বলেছেন, আমাদের নবীর সঙ্গে আল্লাহ তাআলা আরশে আজিমে কথা বলেছেন, কথা বলেছেন না? তো আল্লাহ বলেন মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত, তাদের মধ্যে থেকে কারোর সঙ্গে নবী আর কারোর কোন নবীর সঙ্গে, কোন রাসূলের সঙ্গে আল্লাহ কথা বলেছেন, কারোর মর্যাদা আল্লাহ বাড়ায় দিয়েছেন। আর সকল নবীর মধ্যে কোন নবীর মর্যাদা বড়? মুহাম্মদুর রাসূলুল্লাহ মর্যাদা বেশি, মুহাম্মদুর রাসূলুল্লাহ মর্যাদা বেশি। আলোচনায় আসছে সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন কেন মুহাম্মদুর রাসূলুল্লাহ মর্যাদা কি কারণে বেশি। আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে একটা সেমিনার করলেন, একত্রিত করলেন। প্রত্যেকটা নবীকে একত্রিত করার পর আল্লাহ তাআলা প্রতিশ্রুতি নিলেন, অঙ্গীকার নিলেন। আল্লাহ বলেন ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ বলেন প্রত্যেকটা নবীকে আমি এই অঙ্গীকার নিয়েছি তাদের থেকে, সবাইকে একত্রিত করে তাদের থেকে এই অঙ্গীকার নিয়েছি যে লানা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে এই যে কিতাব এবং হিকমত আসছে, সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা মাআকুম, এরপরে আমার পক্ষ থেকে তোমাদেরকে এই যে কিতাব এবং হিকমত প্রদান করেছি, এটা সত্যায়ন করার জন্য যখন আমার নবী মুহাম্মদ তোমাদের মাঝে আসবে, সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা মাআকুম, তোমাদের সাথে যে কিতাব আছে, যে হিকমত আছে, এটা সত্যায়ন করার জন্য যখন আমার নবী আসবে, লা তুমিনুন্না বিহি, অবশ্যই তোমরা আমার নবীর প্রতি ঈমান আনবে, ওয়া লা তানসুরুন্না, অবশ্যই তোমরা তাকে সাহায্য করবে। কি বুঝলেন? আল্লাহ বলতেছে যখন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মাঝে আসবেন, তোমাদের কিতাবের সত্যায়ন করার জন্য, তোমাদের হিকমতের সত্যায়ন করার জন্য যদি তোমাদের মাঝে আমি আমার নবীকে পাঠাই, তাহলে তোমরা তোমাদের নবুয়তি বাতিল করে দিয়ে আমার নবীর নবুয়তকে গ্রহণ করে তোমাদের কালিমা বাদ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা পড়ে তোমরা ঈমানদার হবে এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সহচর হয়ে তাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। আল্লাহ প্রত্যেকটা নবীকে একত্রিত করলেন, প্রত্যেকটা নবীকে একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে এমন মর্যাদা দিলেন, বললেন নবী শুনেন আপনার মর্যাদা কত বাড়াইছি। সকল নবীকে আমি এই ওয়াদা দিয়েছি যে নবী আপনারা শুনেন, আমার নবী যখন আপনাদের মাঝে আসবে আপনাদের নবুয়ত বাতিল,
আমার নবী মুহাম্মদের নবুয়ত স্বীকৃতি দিলে কেউ জান্নাতে যাবে না। যদি আপনাদের নবুয়ত ত্যাগ করে আমার নবী চলে আসে, তাহলে আপনাদের নবুয়ত বাদ দিয়ে আমার নবীর প্রতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা পড়ে আমার নবীর প্রতি আপনারা ঈমান আনবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে বুঝেন আমাদের নবীকে আল্লাহ কত মর্যাদা দান করেছেন, কত মর্যাদা দিয়েছেন। সকল নবীর নবুয়ত বাতিল, মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুয়ত দান। তিনি যে সংবিধান দিবেন, তিনি যে আইন প্রণয়ন করবেন, এই আইন মেনে যদি কেউ না নেয় সে ঈমানদার থাকবে না, সে কাফের হয়ে যাবে। এরপরে আল্লাহ বললেন ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। হে নবী, আপনাদেরকে বলি শুনেন, আমি যে কথা বললাম এই কথা কি সত্যায়ন করবেন আপনারা? এই কথাকে স্বীকার করলেন। সকল নবী বললেন ক্বালু আকরারনা। তখন সকল নবী বললেন আল্লাহ আপনি যা বললেন সব মান্য করলাম। আল্লাহ বললেন ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। শোনো, তোমরা সাক্ষী থাকো যে তোমরা আমার নবীকে নবী হিসেবে স্বীকৃতি দিয়ে আমার নবী তোমাদের মাঝে গেলে তোমরা তোমাদের নবুয়ত বাতিল করে তোমরা নবীর প্রতি ঈমান আনবা, নবীকে সাহায্য করবা, এটা তোমরা সাক্ষ্য থাকো, আর আমিও তোমাদের সঙ্গে সাক্ষ্য থাকলাম। নবীদেরকে আল্লাহ ধমক দিয়ে বললেন ফামান তাওয়াল্লা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। নবী শুনেন, আপনারা যদি এই ওয়াদা প্রযোজ্য না করেন, মুখ ফিরে চলে যান, তাহলে আপনারা ফাসিক হয়ে যাবেন, আপনারা গোমরাহ হয়ে যাবেন। আমাদের নবীর মর্যাদা আল্লাহ কত বাড়ায়া দিলেন, কত বাড়ায়া দিলেন। আমরা নবীকে আল্লাহর মর্যাদার দিকে না থেকে নিজেরা বাড়ানোর চেষ্টা করি। কোরআনও পড়ে না, হাদিসও পড়ে না। বুখারীর মধ্যে একটা হাদিস আছে, দীর্ঘ এক হাদিস, সংক্ষিপ্ত আকারে বলি। নবী আলাইহিস সালাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে ওমর শোনো, যদি এখন নবী মূসা এই দুনিয়ায় বেঁচে থাকতেন আর আমি নবী এখন দুনিয়ায় চলে আসছি, যদি আমার নবুয়ত আমার প্রতি ঈমান না এনে মূসা মারা যেতেন, তবে নবী মূসাও জান্নাতে যেতেন না, নবী মূসার জন্য জান্নাত হারাম হয়ে যেত। তাহলে আমাদের নবীর মর্যাদা কম নাকি বেশি? একজন নবী জান্নাতে যাইতে পারবেন না যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর রিসালাতকে গ্রহণ না করেন। কোন মূসা? সেই মূসা তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলেছেন। কোন মূসা? আমাদের দেশের মূসা না, যিনি রাসূলুল্লাহ, যিনি রাসূল, যিনি আল্লাহর রাসূল। সেই মূসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ রাসূল বললেন যে শুনেন, যদি মূসা এখন পৃথিবীতে থাকতো আর আমাকে ঈমানদার, আমার প্রতি ঈমানের সত্যায়ন না করত, তবে নবী মূসা জান্নাতে যেত না, নবী মূসার জন্য জান্নাত হারাম। কিয়ামতের পূর্বে ঈসা রূহুল্লাহ পৃথিবীতে আসবেন, জানেন না? তিনি কি নবী হয়ে আসবেন না উম্মত হয়ে আসবেন? উম্মত হয়ে আসবেন। তার নবুয়ত বাতিল, তিনি উম্মত হয়ে পৃথিবীতে আবার আসবেন। একজন নবী, তিনি পৃথিবীতে আসবেন নবী হয়ে নয়, তার রিসালাত বাদ হয়ে গিয়েছে, তার নবুয়ত বাদ হয়ে গিয়েছে, তিনি উম্মত হয়ে দুনিয়ায় আসবেন। একজন নবীর নবুয়তই বাদ হয়ে যায়। তাহলে আমাদের নবীর মর্যাদা আল্লাহ কম দিয়েছে? আমাদের নবীর মর্যাদা আল্লাহ কোনো অংশে কম দেন নাই, আমরাই নবীর মর্যাদা খালি করি। আমাদের নবীর মর্যাদা আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন। তাহলে যেটা বললাম, নবীর মিলাদের সময় আমাদের নবীর মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিয়েছেন, জন্মের আগে আল্লাহ নবীর মর্যাদা বাড়াইয়া দিয়েছেন। নবী পৃথিবীতে আসেন নাই, সে সময় আল্লাহ তাআলা নবীর মর্যাদা বাড়াইয়া দিয়েছেন। সকল নবীকে বলছেন ওইখানে কোনো আম মানুষ ছিলেন না, আমরা ছিলাম না, কোনো আলেম ছিল না, কোনো পীর ছিল না, কোনো বুজুর্গ ছিল না, কোনো দরবেশ ছিল না। শুধু নবীদের অ্যারেঞ্জমেন্ট ছিল, শুধু নবীদের সেমিনার ছিল। ওই সেমিনারে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্মান বাড়াইছেন। আমাদের নবীর মর্যাদা আকাশ চুম্বি মর্যাদা। এমন কোন খাতা কলম নাই যেই খাতা কলমে নবীর সম্মান, নবীর মর্যাদা, নবীর অনুগ্রহ, নবীর ভালোবাসা লিখে শেষ করা যেতে পারে, সম্ভব নয়। উম্মতের প্রতিও নবীজি দয়ালু ছিলেন। সূরা তাওবা 128 নম্বর আয়াতে আল্লাহ বলেন
লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীযুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তোমাদের মাঝে এমন একজন নবী এসেছেন যিনি মুমিনদের প্রতি অত্যন্ত দয়ালু। মুমিনদের কষ্ট নবী সহ্য করতে পারেন না। পারেন করে সহ্য করতে? মুমিনদের কোনো কষ্ট নবী সহ্য করতে পারেন না। আমাদের নবী কতটা পাওয়ারফুল দেখে, কিয়ামতের ময়দানে এত বিভীষিকাময় দিন হবে যেখানে কোন নবী সুপারিশ করবে তো থাক দূরের কথা, বলবে নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। এই কথা, এই অঙ্গীকার, এই জবানের জিকির প্রত্যেকটা নবীর থাকবে। সকল উম্মত, সকল মানুষ বাবা আদম আলাইহিস সালামের কাছে যাবে, বলবেন আপনি তো আমাদের জাতির পিতা, আপনি আল্লাহর কাছে আমাদের ব্যাপারে কিছু বলেন। বাবা আদম বলবেন এ ব্যাপারে আমি যোগ্য নই, তোমরা যাও ইব্রাহিম খলিলের কাছে যাও। ইব্রাহিম খলিল আলাইহিস সালাম বলবেন এ ব্যাপারে আমিও যোগ্য নই, যাও মুসার কাছে। মুসা আলাইহিস সালাম বলবেন এ ব্যাপারে আমিও যোগ্য নই, যাও ঈসার কাছে। ঈসা রুহুল্লাহ বলবেন এ ব্যাপারে আমিও যোগ্য নই, যাও মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন যাওয়া হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা দিবেন। তৎক্ষণাৎ আল্লাহ বলবেন ইয়া হাবিব, আপনি কেন সিজদা দিচ্ছেন? এই বিভীষিকাময় দিনে আপনি কেন কাঁদছেন? তখন নবীজি বলবেন আল্লাহুম্মা উম্মতি উম্মতি, এই বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে দিবেন, আল্লাহ আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে বাঁচান। কোন উম্মতের জন্য নবী কাঁদবেন? যে উম্মত দাঁড়িয়ে রাখে না। কোন উম্মতের জন্য নবী কাঁদবেন? যে উম্মত জুয়া, খেল, তামাশা, মদ পানে ব্যস্ত। কোন উম্মতের জন্য নবী কাঁদবেন? যে উম্মত নবী চিনে না। কোন উম্মতের জন্য নবী কাঁদবেন? যে উম্মত রাসূলের সিরাত ধারণ করতে পারে নাই। কোন উম্মতের জন্য নবী কাঁদবেন? যে উম্মত জীবনে একটাবার নবীজির জীবনী শোনার জন্য ব্যাকুল হয়ে যায় নাই। কোন উম্মতের জন্য নবী কাঁদবেন? যে উম্মত নবীকেই মানে নাই। আমরাই তো সেই উম্মত। আমরা নবীকে কতটা ভালোবাসতে পারছি? আমরা তো নবীকে এতটা ভালোবাসতে পারি না যে ভালোবাসার দরুন নবী আমাদের জন্য সুপারিশ করবে। কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না। ভাইকে ভাই দেখলে পালাবে, মা সন্তান থেকে পালাবে, সন্তান মা থেকে পালাবে, বাবা সন্তান থেকে পালিয়ে যাবে, বন্ধু বান্ধবের সম্পর্ক আর থাকবে না, ভাই বোনের সম্পর্ক আর থাকবে না। তখন আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন ইশফিআলা, আপনি আপনার উম্মতের ব্যাপারে সুপারিশ করুন। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় আমি বলেছিলাম আমি আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে নিরাশ করব না। নবী বলেন, মুসলিম শরীফের 520 নম্বর হাদিসের বর্ণনা, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন রব্বি ইন্নাহুন্না আযাল্লালনা কাসীরাম মিনান নাস, আল্লাহ এই প্রতিমাগুলো আমার উম্মতকে বিভ্রান্ত করতেছে, ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যে আমার অনুসরণ করেছে সে তো আমার উম্মত, আর যে অনুসরণ করেনি ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম, যে আমার অনুসরণ করে নাই আপনি তো গফুরুর রহিম, আপনি মাফ করে দিয়ে বলতে পারলেন না আপনি মাফ করে দিয়ে শুধু আল্লাহকে বললেন আল্লাহ আপনি তো গফুরুর রহিম। ঈসা আলাইহিস সালাম বললেন ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আল্লাহ যদি আপনি তাদেরকে শাস্তি দেন তবে তারা তো আপনারই বান্দা, আর মাফ করে দিলে আপনি তো গফুরুর রহিম। কোন নবী তার উম্মতদের জন্য এতটা সুপারিশ করার সুযোগ পান নাই। এই বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাফা ইয়াদাইহি, দুই হাত এভাবে উত্তোলন করলেন, এরপর বললেন আল্লাহুম্মা উম্মতি উম্মতি ওয়া বাক। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহুম্মা উম্মতি উম্মতি ওয়া বাকা, এই কথা বলে বলতেছেন আল্লাহ ঈসা তার উম্মতের জন্য সুপারিশ করতে পারলো না, গুনাহ মাফের জন্য চাইতে পারলো না, জাতির পিতা ইব্রাহিম তিনিও চাইতে পারলেন না। আল্লাহ আমি আপনার কাছে দোয়া করি আমার উম্মতকে আপনি মাফ করে দেন, আমার উম্মতকে আপনি মাফ করে দেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মদ, এখন আমার বন্ধু মুহাম্মাদের কাছে যাও, দেখো আমার নবী মুহাম্মদ কি চায়, তুমি বলো রব্বুকা আ'লাম ফাসালহু মা ইউবকি। হে নবী, আপনি কেন কাঁদছেন? রব জানতে চাইছে আপনার কি প্রয়োজন, আপনার প্রয়োজনটা কি আপনি বলেন। আপনার প্রয়োজন যেটা থাকবে সেটাই আল্লাহ গ্রহণ করে কবুল করে এখনই দিবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরিল, আমার উম্মতের হায়াত কম, আমার উম্মত গুনাহগার বেশি, ফিতনা ফাসাদের করি আমার উম্মত গুনাহের মধ্যে পড়ে যাবে। আমার উম্মতের ব্যাপারে আল্লাহ কি করবেন? আমার উম্মতকে যেন আল্লাহ ধ্বংস করে না দেন। আমার উম্মতের ব্যাপারে আল্লাহ কি করবেন? আমার উম্মতের ব্যাপারে আল্লাহ কি করবেন? জিবরিল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে গেলেন, আল্লাহ, আপনার নবী তার উম্মতের জন্য কাঁদছে। তখন আল্লাহ তাআলা বললেন, হে জিবরিল, আপনি আবার যান, যে বললেন, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুইক। হে রাসূল, আল্লাহ বলেছেন আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আল্লাহ খুশি করেই ছাড়বেন, সন্তুষ্ট করেই ছাড়বেন, আপনাকে রাজি করেই ছাড়বেন। ওয়ালা নাসুইক, আপনার প্রতি আপনাকে বেজার করবেন না, আপনাকে অসন্তুষ্ট করবেন না, আপনার মনে ক্ষুণ্ণ করবেন না। আপনার উম্মতের ব্যাপারে আপনি যা বলবেন আল্লাহ সেটা মেনে নেবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের ওই ময়দানে নবী আলাইহিস সালাম যখন সিজদা দিবেন, ইতিমধ্যে জিবরিল আলাইহিস সালাম যখন নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা, তখন জিবরিল আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাকে কি খুশি করবেন? আল্লাহর ব্যাপারে আমি সুসংবাদ জানতে চাই, আমার উম্মতের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ জানতে চাই। তখন জিবরিল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে যাবেন, গিয়ে বলবেন, আল্লাহ সুসংবাদ জানতে চাই, আপনার নবী সুসংবাদ জানতে চান। তখন আল্লাহ বললেন, জিবরিল আপনি যান, সহিহ মুসলিমের 520 নম্বর হাদিস, জিবরিল আপনি যান, এখনই গিয়ে আমার নবীকে বলেন, 70,000 উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব, কারো কাছ থেকে কোনো হিসাব দিব না। 70,000 উম্মত, যে উম্মতের কোনো হিসাব হবে না, বিনা হিসাবে, নবী বলেন বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করবেন। এই 70,000-এর একজনের কাছে কোনো হিসাব চাওয়া হবে না। পাশেই ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি 70,000-এ রাজি কিভাবে হন? আমরাই তো 1 লক্ষের বেশি, আমাদের ব্যাপারে কি ফয়সালা দিবেন? তখন নবী বললেন যে, আল্লাহ, আমার উম্মত 70,000-এর অনেক বেশি হবে, কিয়ামত পর্যন্ত কোটি 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 অগণিত উম্মত হবে, তো আপনি 70,000 কিভাবে দেন? 70,000-এ তো আমরা খুশি হতে পারি না। তখন আল্লাহ বললেন, জিবরিল তুমি যাও, তুমি গিয়ে আমার নবীকে বলো, লা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কালিমার, আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না। জিবরিল তুমি গিয়ে বলো, আল্লাহ 70,000 দিবেন তো দিবেনই, প্রত্যেক জনের হাতে আরো 70,000 গোছায় আছে, কোনো হিসাব নাই, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। 70,000-এর প্রত্যেকেই এক একজন করে আরো 70,000 করে নিয়ে যাবেন। এদের কারো কোনো হিসাব নাই, কারো কোনো বিকাশ নাই, জিন্দেগীর গুনাহ সম্পর্কে কোনো জিজ্ঞাসা করা হবে না। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণে আল্লাহ আমাদেরকে মর্যাদা দিয়েছেন। অন্য কোন নবীর এই মর্যাদা নাই, অন্য কোন নবীর উম্মতের এই মর্যাদা নাই, কেবলমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের এই মর্যাদা আছে। যদি আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হতে পারেন, যদি আপনি মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হতে পারেন, এই সুসংবাদ আপনার জন্য। কোনো হিসাব নাই, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করবেন। আমরা কি হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবো? একটু চিন্তা করেন, 2 মিনিটের হিসাব কি দিতে পারবো? আপনি এখন থেকে আধা ঘন্টা পূর্বে কোথায় ছিলেন, এই জায়গা 2টা মিনিটের হিসাব আল্লাহর সামনে দিতে পারবেন? বেগানা নারীর দিকে চোখ যায় নাই, মনের মধ্যে কুরুচি আসে নাই, এদের জবাব কিভাবে আল্লাহকে দিবেন?
আল্লাহ বলেন ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুইক। হে রাসূল, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে খুশি করেই ছাড়বো, আপনাকে বেজার করব না, আপনার কথার অমান্য করব না, আপনি যা বলবেন তাই মেনে নিব। নবী এই সুযোগ হাতে পেয়ে নবী বললেন, ইয়া রাব্বুল আলামিন, আমার যে উম্মতের অন্তরে যাররা পরিমাণ ঈমান থাকবে, ঈমানের নিবু দেখা যায়, এই উম্মত যদি জাহান্নামে থাকে আল্লাহ আমি খুশি হতে পারবো না। আমার ওই উম্মতকে যতক্ষণ না জান্নাত দিবেন ততক্ষণ আমি নবী খুশি হতে পারবো না। যেই উম্মতের মাঝে ঈমানের যাররা পরিমাণ দেখা যায়, এই ঈমানদার উম্মতকেও আপনি জান্নাত দিয়ে দিয়েন। আল্লাহ তাআলা বললেন, রাসূল আপনার এই কথা আমি গ্রহণ করলাম। আপনার উম্মত যদি আমি রবের সঙ্গে শিরিক না করে, আমি রবের কথার অমান্য না করে, কুফরি না করে যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে আসতে পারে, ঈমানের যাররা পরিমাণ থাক, ওই যাররা পরিমাণ ঈমানের আলোতে, ওই যাররা পরিমাণ ঈমানের নূরে আমি আল্লাহ তার গুনাহ মাফ করে তাকে জান্নাতের মালিক বানায় দিই। এই কথাটা আদম থেকে নবী ঈসা পর্যন্ত কোন নবীর উম্মতের জন্য প্রযোজ্য না, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতের জন্য প্রযোজ্য। নবী যে আমাদের জন্য তার 63টা বছর কেঁদেছিলেন, নবুয়তের 23 বছর আমার জন্য কেঁদেছেন। আমি আপনি কয়দিন নবী দেখার জন্য কাঁদছি? আপনার ভালোবাসা, আপনার মহব্বত, আপনার শ্রদ্ধা বেড়ে যায় রাজনৈতিক দলের নেতা নেত্রীদের জন্য, কিন্তু নবীর জন্য আপনার ভালোবাসা শ্রদ্ধা কখনো বাড়ে না। তাহলে আপনি কিভাবে ইমানদার দাবি করেন? আপনার ভালোবাসা হয় দুনিয়ার সঙ্গে, আপনার ভালোবাসা নবীর সঙ্গে হয় না, নবীর সুন্নতের সঙ্গে হয় না। আপনার প্রেম ভালোবাসা হয় দুনিয়ার সঙ্গে, রাসূলের সঙ্গে হয় না। তাহলে আমাকে বলেন, আপনি কি করে উম্মত মুহাম্মদী হয়ে গেলেন? নবীকে ভালোবাসেন না, নবীর সুন্নত মানেন না, নবীর সুন্নত আদায় করেন না, নবীর সুন্নতের পাবন্দি করেন না, আপনি কি পরিপূর্ণ উম্মতে মুহাম্মদী হতে পারছেন? এখনো পরিপূর্ণ উম্মতে মুহাম্মদী হতে পারেন নাই। নবীকে আল্লাহ আরশে আজিমে নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটা নবীকে আমি একটা স্পেশাল চাহিদা দিয়েছি, সে যা চাইবে ওইটা আমি গ্রহণ করে তৎক্ষণাৎ দিয়ে দিব, তার দোয়া কবুল করে ফেলবো। নবী দুনিয়ায় আমি তাদেরকে এই দোয়ার সুযোগ দিয়েছি, আপনাকে আসমানে দিলাম, বলেন নবী আপনি কি চান? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আমার এটা দুনিয়ায় লাগবে না, মৃত্যুর পর আমার উম্মতকে যখন কিয়ামতের ময়দানে আপনি হাজির করবেন, আমার গুনাহগার উম্মত গুলো গুনাহের কারণে ওই কবর মুহূর্তে ছটফট করতে থাকবে, আল্লাহ আমি নবী সহ্য করতে পারবো না, আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করি আমার গুনাহগার উম্মতদেরকে ওই সময় কোনো কষ্ট দিয়েন না, তাদেরকে মাফ করে দিয়ে জান্নাতের মালিক বানায় দিন। এইভাবে নবী আমাদেরকে তার ইচ্ছাটাকে সমর্পণ করে, তার নিজের ইচ্ছাকে ব্যক্ত করে, তার নিজের ইচ্ছাকে লুকায়িত করে, তার নিজের কোনো ইচ্ছা রাখেন নাই, তার সকল ইচ্ছাকে বিসর্জন দিয়ে আমাদেরকে তার ইচ্ছার সঙ্গে মিলায় রাখছেন। কিন্তু আমরা পাপিষ্ঠ উম্মতেরা নিজের ইচ্ছাটাকে নবীর ইচ্ছার সঙ্গে মিলায় পাচ্ছি। নবী তো তার আমাদের জন্য তার ইচ্ছাটাকে বিলীন করে দিলেন, নবী তো আমাদের জন্য তার ইচ্ছাটাকে বিলীন করে দিলেন, কিন্তু আমরা কি নবীর জন্য নিজেদের ইচ্ছাটাকে বিলীন করতে পারছি? নবী কোন স্টাইলে চুল কাটতেন, আমি সেই স্টাইলে চুল কাটি না, আমার চুল কাটার স্টাইল হয় ইহুদি খ্রিস্টানদের। নবী পাঞ্জাবি পড়তে আমার ভালোই লাগে না, আমার ভালো লাগে ইহুদি খ্রিস্টানদের চাল চলন। মা বোনেরা বেশি করেন, গেঞ্জি পরেন, শার্ট পরেন, টি শার্ট পরেন, অথচ আল্লাহ পবিত্র কোরআনে কি বলবেন, লা ইয়াগুররুনাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ। হে মুমিন ঈমানদারগণ, কাফেররা দুনিয়ার মধ্যে যেইভাবে চলাফেরা করে এটা দেখে তোমরা বিভ্রান্তে পতিত হইও না, তোমরা তাদের পোশাককে গ্রহণ করিও না, তাদের চালচলনকে গ্রহণ করিও না। আজ দেখা যায় মা বোনেরা টি শার্ট পরে, গেঞ্জি পরে, তাদের জন্য লেডিস প্যান্ট বাইর হয়েছে। তো মুহাম্মদ রাসূলুল্লাহ মা বোনদেরকে বললেন কি, আর মা বোনেরা পরে কি? মুহাম্মদ রাসূলুল্লাহ মা বোনদেরকে পর্দায় থাকার জন্য আদেশ করলেন, আর মা বোনরা ঠিক তার উল্টা, নবী বলছেন পর্দায় থাকো। বর্তমান সমাজের মেয়েরা পর্দায় থাকে না, বেপর্দায় থাকে। তাহলে এরা কিভাবে নবীর সুপারিশ পাবে? আমি বা কিভাবে নবীর সুপারিশ পাবো?
আমার সঙ্গে তো আমার সিরাত দেখেন, আমার চরিত্র দেখেন, আর রাসূলের চরিত্র দেখেন, কখনো হয় না। আমি সদা সর্বদা মিথ্যা বলি, রাসূল কোনোদিন মিথ্যা বলেন নাই। তাহলে আমি কিভাবে মিথ্যা বলে রাসূলের অনুসারী দাবি করি? রাসূল জীবনে কোনোদিন দাড়ি শেভ করেন নাই, আমি প্রতিনিয়ত দাড়ি শেভ করি, তাহলে আমি কিভাবে নবীর আশিক হলাম? নবী পাঞ্জাবি পরতেন, আমার পাঞ্জাবি পরতে ভালোই লাগে না, তাহলে কিভাবে আমি নবীর আশিক হলাম? নবী নেশাদার দ্রব্য বর্জন করার আদেশ করলেন, আমি নেশাদার দ্রব্য গ্রহণ করি, আমি কি করে নবীর আশিক হলাম? নবী যা বললেন আমি তার উল্টা। নবী নিজের ইচ্ছাটাকে আমাদের জন্য বিলীন করলেন, কিন্তু আমরা তো এখন পর্যন্ত নিজের ইচ্ছাটাকে নবীর জন্য বিলীন করতে পারি নাই, যে না আমি আর এটা করব না। কেন? নবী আমার জন্য তার ইচ্ছা বিলীন করেছে, আমি নবীর জন্য নিজের ইচ্ছা বিলীন করে দিব। আমি আর ইহুদি খ্রিস্টানদের মতো চলবো না, ইহুদি খ্রিস্টানদের ডিজাইন হব না, ইহুদি খ্রিস্টানদের আকৃতিতে আকৃত হব না। আমি কার সিরাত গ্রহণ করবো? আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সিরাত গ্রহণ করব। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ ডিজাইন গ্রহণ করব। তিনি জুব্বা পরতেন, আমিও জুব্বা পরবো। তার দাড়ি লম্বা ছিল, আমিও দাড়ি লম্বা করবো। তিন চুল তিন কেসরে কাটছেন, আমিও সেটা করব। আমার মধ্যেও ভুল আছে, আপনার মধ্যেও ভুল আছে, তওবা করেন, সংশোধন করেন। আমি তো তওবা করার জন্য প্রস্তুত, আপনারা কেন প্রস্তুত নন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আমাদের জন্য রহমত স্বরূপ পাঠাইছেন, কিন্তু আমরা রহমত গ্রহণ করলাম না। নবী বলছেন উম্মত মৃত্যু, নবীজি মারা যান, নবীজির জান যায়। আজরাইল দরজার সামনে দাঁড়ানো, নবী এই অবস্থায় বলেন ইয়া উম্মতি as-সালাত as-সালাত as-সালাত, হে আমার উম্মতেরা, 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ। এই এলাকায় কি নবীজির উম্মত এই কয়জন, আর কেউ নাই? এই এলাকায় কি নবীর উম্মত 2-4 জন, যারা ফজরে আসেন, জোহরে আসেন, মাগরিব ইশায় আসেন, আর যারা জামাতে হাজির হতে পারেন না, তারা কি নবীর উম্মত না? আপনাদেরকে তো নবী নসিহত করেছিলেন, নবী নিজের ইচ্ছাকে বিলীন করে আপনাদের জন্য নিজের ইচ্ছাটাকে বিলীন করে দিলেন। আপনি আমি কি নিজের ইচ্ছাটাকে নবীর জন্য বিলীন করতে পারছি? নবী যেটা করেছেন আমরা সেটা করতে পারলাম না। হ্যাঁ, দুর্ভোগ আমাদের জন্য। কিয়ামতের ময়দানে যদি নবী আমাদেরকে না চিনেন, যদি আমাদের জন্য সুপারিশ নবী না করেন, তাহলে আমাদের অবস্থাটা কি হবে? নবীর সুপারিশ যদি পেতে চান, নবী সিরাত করবেন, নবী সিরাত অধ্যয়ন করে নবীজিকে টোটালি অনুসরণ করবেন। যদি নবীজিকে অনুসরণ করতে পারেন সাহাবীদের মাধ্যমে, তাহলে আপনি কামেল মুকাম্মেল ইমানদার হবেন, মুমিন হবেন, নবীর শাফায়াত পাবেন। নয়তো বা আপনি নবীর শাফায়াত পাবেন না। আপনি 5 বিঘা বইতে পাট বুনেছেন, পাট কাটছেন, ধুইছেন, নয়ছেন, আপনি আগামীকাল মারা গেলেন, সব কমপ্লিট। এগুলো আপনার নাকি আপনাদের? এগুলো কি আমার রইল কিছু? ছেলে মেয়ে সবার রইল। আজকে হারাম পন্থায় টাকা উপার্জন করো না, আগামীকাল আমার মৃত্যু হয়ে গেল, এই টাকা পয়সা ধন সম্পত্তি যা কিছু আছে, এগুলো কিছু আমার থাকলো? সন্তানদের হয়ে গেল। বলেন কোন ছেলে সন্তানদের হয়ে গেল? যে ছেলে সন্তান বাবার কবরের মধ্যে গিয়ে, কবরের কাছে গিয়ে একদিন দোয়া করবে না, তাদের হয়ে গেল। দেখান, আপনি বলেন, আপনি আপনার বাবার কবরের কাছে সপ্তাহে কয়বার যান? তো আপনার ছেলে আপনার কবরে আসবে, এটা আপনি ভাবেন কিভাবে? শিক্ষা দেন নাই তো আপনি। বাবার কবরের পাশে গিয়ে দোয়া করতে হয়, এটা কিভাবে শিখাবেন? আপনি ওর দাদার কবরের পাশে গিয়ে দোয়া করবেন, আপনার বাবার কবরের পাশে গিয়ে সন্তানকে নিয়ে যখন দোয়া করবেন, তখন আপনার সন্তান শিখবে যে না, বাবা মৃত্যুবরণ করলে তার কবরের পাশে গিয়ে দোয়া করতে হয়। তো যেটা বলতেছিলাম, যে আপনার হারাম উপার্জন, দুনিয়ার উপার্জন, এগুলো দুনিয়ায় থেকে যাবে, কিছুই কবরে যাবে না। আল্লাহ দেখবেন বান্দা কোন পন্থায় উপার্জন করলা, কোন পন্থায় ব্যয় করলা। যদি হালাল পন্থায় উপার্জন করে থাকেন, তাহলে আল্লাহ মাফ করে দিবেন, আর হারাম পন্থায় উপার্জন করলে এটার জন্য কঠোর আযাব এবং শাস্তি থাকবে। আলোচনা দীর্ঘায়িত করার কোনো নিয়ত নাই, শুধু এতটুকু বলবো, হে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতেরা, নবী আপনাদের জন্য নিজের চাহিদাকে বিলীন করে দিয়েছে। আপনারও আপনাদের চাহিদা ইচ্ছাকে নবীর জন্য বিলীন করে দেন। আপনি যে ব্যবসা বাণিজ্য করার জন্য নামাজ ছেড়ে দিলেন, নবী ছেড়ে দিলেন, আল্লাহ ছেড়ে দিলেন, রাসূল ছেড়ে দিলেন, এই ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, ইনকাম, টাকা পয়সা, সম্পদ,
কিছুই কবরে আপনার সঙ্গে যাবে না। এগুলো আপনার একার নয়, এগুলো আপনাদের, আপনার ছেলে মেয়ে স্ত্রী সন্তান সকলের। কিন্তু আপনি যে এখন মসজিদে ঈশার নামাজটা আদায় করলেন, এটা আপনার থেকে যাবে, এটার ভাগ কেউ নিতে পারবে না। আপনার ইবাদতের ভাগ কারো হবে না। তবে আপনি যদি কারো মাধ্যমে, কারো ওসিলা ইবাদত করেন, সে সেটার বেনিফিট পাবে, সওয়াব পাবে। কিন্তু আপনার ইবাদত আপনারই থেকে যাবে। আপনি এখন ঈশার নামাজ আদায় করেছেন, শত প্রতিবার চেষ্টা করেও কেউ এই ঈশার নামাজের ফাজাইল কেউ নিতে পারবে না। যারা মাগরিব পড়েন নাই তারা ক্ষতির মধ্যে আছেন, যারা মাগরিব পড়েছেন তাদের মাগরিবের ফজিলত, মাগরিব আদায় করার কারণে আল্লাহ আপনার প্রতি যে সন্তুষ্ট হয়েছে, পিতা মাতা চাইলে এটা নিয়ে নিতে পারবে। নামাজটা আমার, আমাদের নয়। ক্ষেত খামার, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, ধন সম্পদ, জমিদারি, ঘর বাড়ি, এগুলো আমার একার নয়, এগুলো আমার ছেলে মেয়ে স্ত্রী সন্তান পিতা মাতার সবারই। কি বলে, সত্য বললাম না ভুল বললাম? আপনার যে বাড়িটা আছে, ওই বাড়িটা কি আপনি একাই থাকেন না ছেলে মেয়ে স্ত্রী সন্তান সবাই থাকে? আপনার যে টাকা আছে, আপনি প্রতিদিন 500-1000 টাকা ইনকাম করেন, এই টাকা কি নিজেই ব্যয় করেন নাকি ছেলে মেয়ে স্ত্রী সন্তান সবার কাছে ব্যয় করেন? কিন্তু আপনি নামাজ আদায় করলেন, এটার ভাগ কি কিয়ামতের দিন দেওয়া লাগবে? রোজা রাখছেন, কিয়ামতের দিন দেওয়া লাগবে। ভালো কাজ করছেন, এটার ভাগ কি দেওয়া লাগবে কাউকে? একটু বুঝে। মুতু ক্বাবলা আন তামুত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে, হে নবীর উম্মত, হে মুহাম্মাদের উম্মতেরা, শুনো, তোমরা মরার আগে একবার মরে যাও। দেখো তুমি মরার পরে পৃথিবী চলে কি চলে না। আপনার যেতে বড় 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 বেটারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, পৃথিবী মনে হয় এখন একটু স্থির আছে। ফিরাউন চলে গেছে, হামান চলে গেছে, উতবা সাইবা, আবু জাহল, আবু লাহাব, বড় বড় ক্ষমতাশালীরা চলে গেছে, পৃথিবী টিকে আছে না, ধ্বংস হয়ে গেছে। আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, নেককার সালিহিন বুজুর্গরা পৃথিবী থেকে চলে গেছে, পৃথিবী টিকে আছে না, ধ্বংস হয়ে গেছে। আপনি মনে করেন আপনি না হলে চলবে না? না, আপনার বাবাও এটা মনে করতো যে আমি না হলে বুঝি সংসার চলবে না। আপনার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, সংসার তো ঠিকই চলতেছে। আপনার দাদাও একই কথা মনে করতেন, আপনি এটা মনে করতেছেন। আপনি মারা যান, আপনার সংসারও চলে যাবে। মা বোনেরা, বেপরদায় থাকবেন না। আপনারা যদি বেপরদায় থাকেন, কবরের মধ্যে কঠিন আযাবের মধ্যে আপনাদেরকে পাকড়াও করা হবে, জাহান্নামের শাস্তির মধ্যে আপনাদেরকে নিক্ষিপ্ত করা হইবে। আর আপনাদের বেপরদার কারণে আপনাদের বাবা, ভাই, সন্তান, স্বামী, এই 4 বেচারা জাহান্নামের আগুনে দগ্ধ হবে। এই কারণে বলি, আমরা সবাই মরার আগে একবার বলে যাই যে এখন পৃথিবী যেমন আছে, আমি মরার পরেও কিন্তু তেমন চলতে থাকবে। আমার স্থান আর শূন্য থাকবে না, শূন্য স্থান পূরণ হয়ে যাবে। ফিল ইন দা ব্ল্যাঙ্ক, ইংলিশে একটা প্রবাদ আছে, শূন্য স্থান পূরণ করো। আমার মৃত্যুর পর আমার শূন্য স্থান অবশ্যই পূরণ হবে। আপনাদের মৃত্যুর পর আপনাদের শূন্য স্থান পূরণ হবে, কিন্তু আপনাদের আমলের শূন্য স্থান কখনো পূরণ হবে না। এজন্য মরার আগে মরে যান, মরার আগে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণকারী মুসলিম হিসেবে মরে যান। মরার আগে নিজের ইচ্ছাকে, নিজের আকাঙ্ক্ষাকে আল্লাহর কাছে সমর্পণ করে, রাসূলের কাছে সমর্পণ করে দুনিয়া থেকে বিদায় নেন এমন ভাবে যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদের জন্য আপনার ইচ্ছাকে বিলীন করে দিয়েছিলেন, আমরাও আপনার জন্য, আল্লাহর জন্য আমাদের ইচ্ছাটাকে বিলীন করে দিলাম। পারবো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। যে কথার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে, আল্লাহ তাআলা নিজ গুণে ক্ষমা করে এই কথার সহি কথাগুলো আমাদের সকলকে বুঝে শুনে ইবাদত করার তৌফিক দান করুন। আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।